খুলনা বেতারের পূর্ণাঙ্গ সম্প্রচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। প্রচারে আনার দাবি জানাই। আগামী 17 তারিখ জহিরুদ্দিন স্বপন উনি খুলনা বেতারে আসার কথা রয়েছে। আমরা আশা করব উনি আসার পরে আমাদের এই খুলনা বেতারকে পূর্ণাঙ্গ সম্প্রচারে নেওয়ার ব্যবস্থা তিনি করবেন এবং সেই সাথে বাংলাদেশ টেলিভিশনের খুলনা উপকেন্দ্র সেইটিও চালু করার মতো উদ্যোগ গ্রহণ করা হবে। বন্ধুরা, একই সাথে আজকে আমরা আরো যে সকল দাবি দিয়েছি, খুলনাবাসীর প্রাণের দাবি, সেই দাবিগুলো পূরণের জন্য নতুন সরকারের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ জনাব চন্দন ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন খুলনার ক্রীড়া ব্যক্তিত্ব, গণতান্ত্রিক মঞ্চের সুরক্ষার নির্বাহী সদস্য জনাব এস.এম. রিজাউল। বিসমিল্লাহির রহমানির রহিম। সবসময় আমরা খুলনা বঞ্চিত, সবসময়, এবং যে সরকার আসে সেই সরকার আমলে আমরা খুলনা সব ব্যাপারে বঞ্চিত। আজকে দীর্ঘদিন এই টেলিভিশন, যে দুটো টেলিভিশন আর এই যে পার্ক, এটা সবসময় আমরা এর আগেও আন্দোলন করে আসছি এবং এই আন্দোলনের মাধ্যমে এমনভাবে আমাদের খুলনাবাসী নিয়ে আন্দোলন দুর্গ গড়ে তুলতে হবে যাতে এটা বাস্তবায়ন করা যায়। এবং খুলনা সবসময় বঞ্চিত। আমি খুলনা সকল জনগণ, আমাদের খুলনাবাসীদের বলবো, আপনারা ঐক্য হন, ঐক্য হয়ে খুলনার দাবিগুলো পূরণ করি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। প্রিয় খুলনাবাসী, আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের মানব অধিকারের যিনি বিশ্ব গৌরব অর্জন করেছেন, খুলনা আইনজীবী সমিতির অন্যতম আইনজীবী, আজকের এই মানববন্ধনের সভাপতি জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম, জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধন এবং দাবি আদায়ের মানববন্ধনে উপস্থিত সংগ্রামী বন্ধুরা এবং খুলনাবাসী সবাইকে আমি গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন খুলনা সবসময় বঞ্চিত হয়। আপনারা এও জানেন যে নতুন সরকার গঠনে খুলনা জেলার কোনো মন্ত্রী পর্যন্ত খুলনার মন্ত্রী পরিষদে নেই। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করেছিলাম যে খুলনা টেক্সটাইল মিল, যেটা অচল এবং বন্ধ হয়ে পড়ে আছে, এই টেক্সটাইল মিলকে আধুনিকায়ন করে হয়তো খুলনার কোনো উৎকর্ষ সাধনে বা বিনোদনমূলক কোনো কর্মকাণ্ডের সঙ্গে ওই টেক্সটাইল মিলকে আধুনিকায়ন করা হবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যে ওখানে পরিত্যক্ত অবস্থায় কয়েক বিঘা জমি পড়ে আছে। আমাদের দাবি ছিল যে এখানে অন্তত একটা বোটানিক্যাল গার্ডেন তৈরি করে মানুষের যাতায়াত এবং বায়ু গ্রহণের, অক্সিজেন গ্রহণের একটা সুযোগ থাকবে, কিন্তু এখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। আর তাই আমাদের দাবি বোটানিক্যাল গার্ডেন হিসাবে ঘোষণা করে, টেক্সটাইল মিলকে ঘোষণা করে এটাকে করা হোক। এবং একই সাথে আপনারা জানেন, ইতিপূর্বে শুনেছেন যে খুলনা বেতার, খুলনার পাকিস্তান আমলে স্বাধীনতার 3 বছর আগে এই খুলনা বেতার গোল্লামারিতে আরম্ভ হয়েছিল, শুরু হয়েছিল। সৌভাগ্য আমার যে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে, শিশুদের একটা অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত ছিলাম এবং শিশু হিসাবে অংশগ্রহণ করেছিলাম। সেই খুলনা বেতার এখন একটা বড় আকারে তৈরি হয়েছে এবং পূর্ণাঙ্গ একটা খুলনা বেতার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল নুরনগরে। কিন্তু 5ই আগস্টের পর এই পূর্ণাঙ্গ কেন্দ্র, 5ই আগস্টের আগে 4 তারিখে এই পূর্ণাঙ্গ কেন্দ্রের সমস্ত রেকর্ড পত্র, আসবাবপত্র এবং সব কিছু পুড়িয়ে দেওয়া হয়। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা এই পুরানো এবং ধ্বংস করার নিন্দা জানাচ্ছি যারা করেছে, কারণ এইটা হচ্ছে আমাদের সম্পদ, খুলনাবাসীর সম্পদ। এই সম্পদ নষ্ট করা হয়েছে। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পর তত্ত্বাবধায়ক সরকার
এই পূর্ণাঙ্গ রেডিও সেন্টারকে পূর্ণাঙ্গ হিসাবে আবার কিছু মেরামত বা রিকনস্ট্রাকশন করবে, কিন্তু আমরা হতাশ হয়েছি যে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা আশা করেছিলাম যে গণতান্ত্রিক সরকার আসার পর এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। তো আশার আলো হচ্ছে এই যে আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন উনি আগামী 17 তারিখে খুলনায় আসবে, এবং আপনারা জানেন জহিরুদ্দিন স্বপন বরিশালের লোক হলেও উনি খুলনাবাসীর নয়নের মণি। উনি খুলনায় তার লেখাপড়ার জীবন শুরু করেছিলেন বিএল কলেজে উনি বিপি হয়েছিলেন, জিএস হয়েছিলেন। আমরা আশা করব জহিরুদ্দিন স্বপন আমাদের ব্যথা, আমাদের কষ্ট, আমাদের শিল্পীদের অনাহারে থাকার ব্যাপার, অমানবিক কার্যকলাপ, অমানবিক জীবনযাপন করার বিষয় উনি উপলব্ধি করবে এবং খুলনা বেতারকে আগের মতো পূর্ণাঙ্গ রূপে সম্প্রচারের ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং সরকারের কাছে আমাদের এই দুইটা দাবি শুধু না, আমাদের খুলনা উন্নয়নের সমস্ত দাবি দেওয়া, যে যে সংগঠন যে দাবি করেছে সব লিগ্যাল দাবি, এই দাবিগুলো যাতে অচিরেই পূর্ণ হয় এবং পূরণ হয় সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনে